বাউল গোষ্ঠীরা তাদের নিজেদেরকে পরিচয় দেয় তারা নাকি সুফি, তারা আল্লাহর ওলি, তারা মাজারপন্থী, তারা ওলি আউলিয়ার লোক। কথা বুঝতেছেন নাকি? এদেরকে চিনবার জন্য কোরআন হাদিস দিয়া এদেরকে চেনা যাবে না। এদেরকে চিনবার জন্য বয়ানের ভিতরে আইসা তাদের কোনো বর্ণনা দিয়ে তাদেরকে চেনা যাবে না, চেনার প্রয়োজনও নাই। এদেরকে চিনবার জন্য মূল কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই সুফিবাদী বাউল গোষ্ঠী যারা, এদেরকে চিনবার নিদর্শন হইল এরা 1 নম্বরে গাঁজাখোর, 2 নম্বরে মদখোর, 3 নম্বরে সুরুটখোর, 4 নম্বরে বেনামাজি, 5 নম্বরে নাপাক শরীর মাথা থেকে পা পর্যন্ত, 6 নম্বরে এদের ছোট শয়তান বড় শয়তানের পায়ে সেজদা করে, মহিলা পুরুষের পায়ে সেজদা করে, পুরুষ পুরুষের পায়ে সেজদা করে। এদের চেয়ে বড় শয়তান বাংলার মাটিতে আর কেউ আছে বলে আমি মনে করি না। বাউল পার্টি, বাউল পার্টিদের দৌরাত্ম শহরে রাজধানীতে যে পরিমাণ, এর চেয়ে অনেক বেশি হলো গ্রামে গঞ্জে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল যশোদল এবং এর কাছাকাছি এরিয়াতে শীতের মৌসুমে আপনি দেখবেন বয়াতি নামে, মারফতি নামে, বাউলের নামে তারা স্টেজ কায়েম করে। পিছনের দিনে মিডিয়ার যেহেতু এত শক্তিশালী প্ল্যাটফর্ম ছিল না, তাদের এই নাস্তিক্য পূর্ণ যে বক্তব্যগুলো সেগুলো জাতির সামনে আসতে পারতো না। তারা কোনা কাঞ্চিতে অলি গলিতে আল্লাহর বিরুদ্ধে কথা বলে যেত, নবীর বিরুদ্ধে কথা বলে যেত। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, শক্তিশালী প্ল্যাটফর্ম, এখন কিন্তু কোনো বিষয় গোপন করা যায় না। সেজন্য মিডিয়ার কল্যাণে আমাদের সামনে এই বিষয়টা খুব জঘন্য একটা বিষয় জাতির সামনে এখন উপস্থিত হয়ে গিয়েছে। এই বাউল পার্টিরা সুফিবাদের নামে যে স্টেজ কায়েম করে, পালাগানের নামে তারা যে গান বাজনা করে সারা রাত ব্যাপী বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে, সেই স্টেজগুলোতে তারা যে বক্তব্য রাখে, এই বক্তব্যগুলোর অধিকাংশ বক্তব্যের দ্বারাই তারা কেউ আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনের অবমাননা করে, ইসলামের অবমাননা করে, শরীয়তের অবমাননা করে। এর উৎকৃষ্ট দলিল জ্বলন্ত প্রমাণ হলো এই আবুল, যেটাকে বর্তমান সরকার প্রশাসন অ্যারেস্ট করছে মানিকগঞ্জে। এই আবুল সে যে কি পরিমাণ গালিগালাজ করছে আল্লাহর শানে। আল্লাহকে বলে, আল্লাহ আপনি একটা আল্লাহ হইলেন কেন? আপনি 1-150 আল্লাহ বানাইতে পারলেন না? আপনাদের এই এলাকায় মনে নাউজুবিল্লাহ বলতে সরকার নিষেধ করছে না? আপনি এত বুঝেন, আপনি কি এটা বুঝেন না যে একটা আল্লাহ না হইয়া 1-150 আল্লাহ হইলে আপনার অবস্থানটা আরো উপরে উঠতো? আপনি এটা বুঝেন না? নাউজুবিল্লাহ বলবেন না। আপনি এক মুখে বলেন সর্বপ্রথম আমি আল্লাহ বানাইছি ইশক, আবার বলেন আপনি সর্বপ্রথম বানাইছি আরশ, আবার বলেন সর্বপ্রথম এটা সেটা। আপনি এক মুখে এটা বলেন, আরেক মুখে এটা বলেন। আপনার এটা কি মুখ নাকি অন্য একেবারে চরম জঘন্য লজ্জাস্থানের সাথে তুলনা করে আল্লাহ তাআলার শানে গালিগালাজ করছে? কি করলে বলেন? এবার এই মানুষগুলো আল্লাহর শানে গালিগালাজ করেই যাবে, আর মুসলমানরা সবাই চোখ বন্ধ করে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ 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 বলবে। আল্লাহ এটা কইছে না? মুসলমানদের চোখের সামনে ইসলামের উপরে আঘাত হবে, আল্লাহর শানে আঘাত হবে, নবীর শানে আঘাত হবে। মুসলমানরা তারা চুপ করে বসে থাকবে, তারা প্রতিবাদ করবে না। তারা প্রতিবাদের মাধ্যমে তাদের আস্তানা ভেঙে গোড়ায় দিবে না। এই রকম মুসলমান তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।